গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত নারী কয়েদি রিম্পাকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-২। ধানমন্ডি থানার একটি সিআর মামলায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৩ মাসের সাজাপ্রাপ্ত হয়ে গত ৯ জুলাই থেকে কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন ২১ বছর বয়সী এই তরুণী। কিন্তু গত ১৬ জুলাই কারাগারের সীমানা প্রাচীর টপকে তিনি পালিয়ে যান, যার প্রেক্ষিতে পরদিন ১৭ জুলাই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানায় পেনাল কোডের ২২৪ ধারায় ১৫ নম্বর মামলাটি দায়ের করে কারা কর্তৃপক্ষ। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ জানতে পারে যে পলাতক রিম্পা রাজধানীর হাজারীবাগ এলাকায় অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ১৯ জুলাই বিকেলে ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাবের আভিযানিক দলটি। আসসালামু আলাইকুম, আমি স্কোয়াড্রন লিডার মোহাম্মদ নিফাজ রহমান, র‍্যাব-২ উপ-অধিনায়ক হিসেবে কর্মরত রয়েছি। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সীমানা প্রাচীর টপকে পালানো সাজাপ্রাপ্ত নারী কয়েদি রিম্পাকে রাজধানীর হাজারীবাগ হতে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। অদ্য ১৯ জুলাই ২০২৬ তারিখ র‍্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গত ১৬ জুলাই ২০২৬ তারিখে বহুল আলোচিত গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সীমানা প্রাচীর টপকে পালানো সাজাপ্রাপ্ত নারী কয়েদি রিম্পা রাজধানীর হাজারীবাগ এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-২-এর একটি আভিযানিক দল অদ্য ১৯ জুলাই ২০২৬ তারিখ বিকেলে উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি রিম্পাকে দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়। রাজধানীর ধানমন্ডি থানার একটা সিআর মামলায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৩ মাসের সাজাপ্রাপ্ত হয়ে গত ৯ জুলাই ২০২৬ তারিখ হতে আসামি রিম্পা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী রয়েছে। কারাগার থেকে পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ আসামি রিম্পার বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ী থানায় গত ১৭ জুলাই ২০২৬ তারিখ একটি মামলা দায়ের করে। কোনাবাড়ী থানার মামলা নং ১৫ তারিখ ১৭ জুলাই ২০২৬ ধারা ২২৪ পেনাল কোড। আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত এই আসামির বিরুদ্ধে বর্তমানে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই ঘটনার সবশেষ তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন। ফেসবুক পেজ ফলো করুন এবং ভিজিট করুন dinajpurtv.com। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।